প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নে কালেমা পড়ছে এমন একজন মহিলা, যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিছে। আল্লাহর নবী যে মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের সালাম দিল, তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, নবীজি আপনার স্ত্রীগণ যদি হাসরের মাঠে উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি হাসরের মাঠে উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনার কি অপমান হবেন না গো নবী? নবী তখন বলেন, গো তুমি কি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? দুনিয়া না, দুনিয়া জমিনে 4 ফিট বুড়কা হইয়া কোন মহিলা যদি মুড়ে মরে যায়, যুবক তাকায়, বুড়াও তাকায়। কথা কোন ঠিক? দুনিয়া নয়, কিয়ামতের কঠিন ময়দানে যখন দাঁড়াবে, মাথার কাছে সূর্য, চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। ওগো আয়েশা, সূর্যের নিচে দাঁড়ানোর পরে এমন প্রসন্ন গরম হবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে থাকবে, চোখ দিয়া রক্ত পড়বি, কান দিয়া রক্ত পড়বে। ওগো আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের লজ্জাস্থান দিয়ে তাকাবে, দূরের কথা নিজের পরনে কাপড় নাই, এই কথাটা পর্যন্ত মানুষের সেদিন স্মরণ থাকবে না। ভাই আমার লক্ষ্য হইয়া দেখুন, কেমন মুসিবত আইলে পরনের লঙ্গির কথা ভুলিয়া যায়, কেমন বিপদের সময় পরনের কাপড়ের কথা স্মরণ এখন চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা মাঠ, মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের জমিনে একটা মাঠ হবে, দুনিয়ার হিসাবে হাসরের মাঠে একটা দিন হবে 50,000 বছরের সমান। সব দাঁড়াইছে, দাঁড়িয়ে যে আরাম করবো এই সুযোগ নাই, ফাউটা যদি কোনো রকম উঠায় আবার রাখবো, এই সুযোগ নাই। যাত্রা যাত্রী শুরু হয়েছে, আল্লাহ আরেক দিকে রাগ করছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা কারুন, আইনা ফিরআউন, কোথায় তোমরা? তোমরা দুনিয়ার জমিনে নেতৃত্ব পাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, তোমরা নিজেকে ক্ষমতাবান মনে করে খোদা দাবি করেছিলে, আমার সামনে আসো। রাসূল বলেন, আল্লাহ যখন হুঙ্কার দিবে, আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবী সেদিন কথা বলার মতন সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, এটা দুনিয়া না, এটা হাসরের মাঠ। কথা কইতে হইলে আমার অনুমতি লাগবে। কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে কেউ কথা বলতে হইলে অনুমতি লাগবে। দুনিয়া জমিনে এমপিত্ব হইলে, মন্ত্রিত্ব হইলে রাস্তাঘাট ডান বাম লাগে না, যেদিকে তারা গাড়ির খলবা এদিকে তারা রাস্তা। আমরা রাস্তার দাঁড়ায় থাকি, ঘন্টার পর ঘন্টা গাড়ি জামো, তারা গাড়ি গাড়ি জায়গা সব কিলার। এটা দুনিয়া না, এটা হাসরের মাঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সব লাইনে ফেরেশতারা তোমরা দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যাখ্যা দুইটা, কেউ বলছেন জিবরাইল, কেউ বলছেন বিশাল একজন ফেরেশতার নাম রূহ, তিনি বিশাল বড় একজন ফেরেশতা। হাসরের মাঠে সব ফেরেশতা মিল্লা দাঁড়াইছে, দাঁড়িয়ে যত জায়গা লাগবো রূহ নামক ফেরেশতা একাই এতটুকু জায়গা লাগবে। বিশাল বড় ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নবী রাসূলের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর রাগ দেখিয়া
আল্লাহর হুঙ্কার শুনে সব মানুষ পেরেশান। আল্লাহ যে রাগ করলো, আল্লাহ যে গুসা করলো, আল্লাহকে কে সান্ত্বনা দিবে? কে আল্লাহর দরবারে সুপারিশ করবো যে রাগ করেন না? দুনিয়ার জমিনে কোন সম্মানী ব্যক্তি যদি মাথা গরম হয়, রাগ করে, তখন যদি আরেকজন সম্মানী ব্যক্তি সান্ত্বনা দেয়, আপনি একজন লিডার, আপনি একজন নেতা, পাবলিকের সাথে রাগ করে পিটুই তো, এই কথা শুনলে কিন্তু মাথা ঠান্ডা হয়। আল্লাহকে কে বলবে? আপনি খালে, আপনি মুমিন, আপনি সকলের প্রভু, আপনি গোলাম না, তো বলতে লাভ, সব তো গোলাম, আপনি মুমিন। এই কথা কইলেন আল্লাহ ঠান্ডা, এই কথা কইব কে? সবে কয় নফসি নফসি। ইবনে মাজার হাদিস সব যাইব গা, পরামর্শ করে আদম নবীর কাছে, উনার কাছে যাই, উনি সকলের মুরব্বী। উনি যদি আল্লাহরে কিছু কয়, আল্লাহ রাখবো গিয়া দেখে উনি নফসি নফসি, বাচ্চা কাচ্চা লাগতো না, ওয়ারি বাসা। সব মানুষ কয় আল্লাহ, সব মানুষ কয় বাবা ইশফা লানা ইলা রাব্বিকা, আপনার রবের কাছে একটু সুপারিশ করেন না, আপনি আমাদের আব্বা, আমরা বিপদে পড়ছি, একটু সুপারিশ করেন। আদম নবী কয় আব্বা ডাকিস না, এটা হাসরে আসল বাবা। তুই কয় আব্বা ডাকিস না, বন্ড বাবা, জটা বাবা, ল্যামটা বাবা, এদেরকে হাসরে মাঠে হারিকেল জ্বালাইয়াও পূজা হইবে না। একটু জোরে কোন ঠিক কিনা? আমরা সমাজে বন্ড বাবা, জটা বাবা, ল্যামটা বাবা আসেনি, পূজা হইবে। এদের কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, বেড টানতে পর্দা লাগে না, বেড টানতে ফিরছে ফাউসু। এই ফির যে বদমাশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরো যখন ঠিক কিনা? এরপরে পাত্র তিনি গাঞ্জা খাইয়া এরপরে চান দেয় আল্লাহ রসুলে দিয়া গালিরা কয় ও কইলাম কি আল্লাহ রসুলে দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া, রসুলে খাজার দিয়া গেলে রসুল ফকির হইয়া। আল্লাহ গাইব, রসুল ফকির, তুইলে দুজন কোন খামিরি। এরপরে রসুলে দল খাজায় পায়া বইসে গিয়া আজমিরে, কেউ কিরা না খালিয়াতে বাবা তোমার দরবারে। গোতার লোক ইমান গেছে। কথা কোন ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ গিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে প্লেট নিয়া দৌড়াদৌড়ি করে, সিন্নি একটু কম হইলে কিলা কিলি দম পরে। হ্যাঁ একটু জোরে এই বন্ধুরা, ওরা ইমান নষ্ট করতেছে, মানুষের আমল নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? শিরিকি গান নাম দিছে জিকির। রসুলও বলছেন শেষ জমানায় গুনার নাম পরিবর্তন, গুনার নাম পরিবর্তন। যে গান কইলে ইমান থাকে না, এই গানের নাম দিছে কালাম। কালাম বলা হয় কুরআনকে, আর শিরিকির কথার নাম দিছে কালামটা কি? কথা ঠিক না? বাবা জান আমার নূরেরই পুতুল, বাবা জান আমার গোলাপেরই জিন পেরে পেরেস্তারা কুল বাবার জিকিরে আমি যাইতাম গনিশা বাবার দরবারে।